ট্রেডিং করতে গেলে ট্রেন্ড লাইন কিভাবে ড্র করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় এটা জানা খুবই দরকার। আজ আমরা এই দুটি বিষয়কে সম্পূর্ণ ডিটেলসে জানবো। ট্রেন্ড লাইন দুটি শব্দ নিয়ে তৈরি, ট্রেন্ড এবং লাইন। মার্কেটে দু ধরনের ট্রেন্ড হয়, একটাকে বলা হয় আপ ট্রেন্ড যখন শেয়ার প্রাইস উপরের দিকে যেতে থাকে, আর আরেকটাকে বলা হয় ডাউন ট্রেন্ড যখন শেয়ার প্রাইস এরকম নিচের দিকে যেতে থাকে। তো এই ট্রেন্ডকে আমাদের ট্রেন্ড লাইন অনেকটা ক্লিয়ারভাবে বুঝতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে সেটা দেখব এবং ট্রেন্ড লাইনকে ব্যবহার করে আমরা একটা স্ট্র্যাটেজি বানাবো। তার আগে আমরা দেখে নিই যে ট্রেন্ড লাইনকে আমরা পাবো কোথায়। আমরা ট্রেন্ড লাইন পাবো এইখানে, এই টুলবারের ভেতরে। এই যে ট্রেন্ড লাইন, এটাকে স্টার মার্ক করে রাখলে আমাদের স্ক্রিনের মধ্যে চলে আসে। এখানে স্ক্রিনে চলে এসেছে, স্টার মার্ক সরিয়ে দিলে স্ক্রিন থেকে চলে গেল। তো আমরা স্টার মার্ক দিয়ে রাখবো। এবার এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। ট্রেন্ড লাইনকে কেমন দেখতে হয়? জাস্ট একটা লাইন। এটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, যেমন আমরা এরকম বাঁকা দাগ দিতে পারি, যেমন ইচ্ছে সেরকম আমরা ইউজ করতে পারি। এটা আমাদের মার্কেটে কিভাবে সাহায্য করে, যেমন এখানে আমরা একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। যখন মার্কেট কোনো ট্রেন্ডে চলে তখন মার্কেট একটা হাই বানায়, একটা লো বানায়, একটা হাই একটা লো, এইভাবে চলতে থাকে। তো এই লোগুলোকে যদি আমরা কানেক্ট করে দিই একটা ট্রেন্ড লাইন দিয়ে, আমরা এই ট্রেন্ড লাইন দিয়ে এই লোগুলোকে কানেক্ট করে দিই, এবং হাইগুলোকেও যদি আমরা একটা ট্রেন্ড লাইন দিয়ে কানেক্ট করে দিই, তখন আমরা একটা চ্যানেল পেয়ে যাব। এই চ্যানেলের ভেতরেই শেয়ার প্রাইস ঘোরাফেরা করছে। মানে যখন আবার শেয়ার প্রাইস আবার এখানে যাবে, যেমন এটা যদি এখানে আবার চলে যায়, এখান থেকে সম্ভাবনা থাকবে যেখান থেকে আবার নিচে নামবে। কতটা নামবে? এই ট্রেন্ড লাইন পর্যন্ত। তারপরে এখান থেকে আবার শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে। আবার এই ট্রেন্ড লাইনটাকে যদি আমরা একটু কন্টিনিউ করে দিই, এখানে একটু কন্টিনিউ করে দিচ্ছি, তো এতটা পর্যন্ত যাবে। তারপরে শেয়ার প্রাইস আবার নিচের দিকে নামবে। কতটা নামবে? এই ট্রেন্ড লাইন পর্যন্ত। ঠিক একই রকম যখন আমরা এটাকে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, এই হাইগুলোকে কানেক্ট করে দিই আর এই লোগুলোকে কানেক্ট করে দিই। এখানে ড্রয়িংটা খারাপ হয়েছে তাই কানেক্ট হচ্ছে, কোনোটা কানেক্ট হচ্ছে না। বাট আমরা যখন মার্কেটে গিয়ে কানেক্ট করব তখন দেখতে পাবো যে কানেক্ট হয়ে যাচ্ছে। যেমন এখানে কানেক্ট হয়নি, ঠিক আছে, আমরা মার্কেটে গিয়ে দেখব, বাট আমরা কনসেপ্টটা বুঝি। এখানে কানেক্ট করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট যখন এই লাইনে যাচ্ছে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে আসছে, আর যখন এই লাইনে আসছে তখন মার্কেট সাপোর্ট নিয়ে ওপরের দিকে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা একটু কন্টিনিউ করে দিই, এখানে সম্ভাবনা অনেক বেশি থাকবে যে যখনই শেয়ার প্রাইস এখানে এসেছে এখান থেকে ঘুরে আবার উপরের দিকে যাবে, সম্ভাবনা অনেক বেশি থাকে। আর যখন এখানে আবার গেছে এখান থেকে আবার শেয়ার প্রাইস নিচের দিকে নামবে। তো ট্রেন্ড লাইন আমাদের মার্কেটে এই জিনিসটা বুঝতে সাহায্য করে, আর মার্কেটের ট্রেন্ডকেও বুঝতে সাহায্য করে। যেমন আমরা যদি এই ট্রেন্ড লাইনকে দেখি, এটা একটা সরাসরি দেখিয়ে দিচ্ছে যে এটা একটা আপ ট্রেন্ড, শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে। আর এটাও আমাদের সরাসরি বুঝিয়ে দিচ্ছে এটা একটা ডাউন ট্রেন্ড, শেয়ার প্রাইস পুরো চ্যানেলটাই নিচের দিকে যাচ্ছে। মার্কেটের ট্রেন্ডকে ফ্রেন্ড বলা হয়। মানে মার্কেটে যেদিকে ট্রেন্ড চলছে আমরা যদি সেদিকে ট্রেড করি তাহলে আমাদের জেতার সম্ভাবনা, মানে প্রফিট করার সম্ভাবনা বেড়ে যায়। যেমন মার্কেট এখানে আপ ট্রেন্ড, তো আমরা এখানে গিয়ে শর্ট করব না, এখানে গিয়ে আমরা শর্ট করতে যাব না, আমরা এখানে লং করার চেষ্টা করব এই জায়গাতে, এই সাপোর্ট লাইনে। এই জায়গায় আমরা আবার লং করতে আসবো না, আমরা এখানে শর্ট করব, কারণ মার্কেটের ট্রেন্ড কি ডাউন ট্রেন্ড। তো আমরা এখানে শর্ট করার, সেল করার জন্য বেশি ইন্টারেস্টেড। তো আমরা যখনই দেখবো যে মার্কেট এখানে আসছে এখানে আমরা শর্ট করার চিন্তাভাবনা নেব, এখানে আমরা শর্ট করার জন্য প্ল্যান করতে পারি। এবারে আমরা রিয়েল চার্টে গিয়ে দেখি যে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি কিনা। আমরা এখন রিয়েল মার্কেটে এসে গেছি। এবারে আমরা এখানে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, আপ ট্রেন্ড। এবারে আমরা এখানে ট্রেন্ড লাইন ড্র করি। লো পেয়েছি, এটাকে আমরা কন্টিনিউ করে দেব। যখনই আমরা ট্রেন্ড লাইন ড্র করব তখন আমাদের ট্রেন্ড লাইন ড্র করার জন্য দুটো পয়েন্ট দরকার। তো আমরা স্টার্টে দুটো পয়েন্ট পেয়ে গেছি, এতটা পেয়ে গেছিলাম। তারপরে আমরা জাস্ট এই লাইনটাকে এক্সটেন্ড করে দেবো, মানে বাড়িয়ে দেবো আর একটু, ঠিক আছে, যতটা বাড়ানো যায় বাড়িয়ে দেবো। এটা আমাদের কি বলবে যে যখনই শেয়ার প্রাইস আবার এই লাইনে আসবে এখান থেকে ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন এখানে এসেছে, তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে গেছে, মানে এই ট্রেন্ড লাইনটা মার্কেটে কাজ করছে। প্রথম দুটো পয়েন্ট আমাদের জাস্ট এই লাইনটাকে ড্র করতে সাহায্য করে। 3 নম্বর পয়েন্টে যখন আবার শেয়ার প্রাইস এখান থেকে ওপরের দিকে চলে যাচ্ছে তখন এটা আমাদের কনফার্ম করে দেয় যে এই ট্রেন্ড লাইনটা মার্কেটে কাজ করছে, এটা মার্কেট রেসপেক্ট করছে এই ট্রেন্ড লাইনকে। তারপরে শেয়ার প্রাইস যখন আবার এই নিচের ট্রেন্ড লাইনটায় আসবে তখন সম্ভাবনা থাকে এখান থেকে শেয়ার প্রাইস আবার ওপরের দিকে চলে যাবে। তো আমরা এখানে একটা লং নেওয়ার প্ল্যান করতে পারি। তারপরে যদি আমরা এই জায়গায় দেখি, এখানে একটা রেজিস্ট্যান্স বানাচ্ছে মার্কেট, এখানেও একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করতে পারবো। ফার্স্ট দুটো পয়েন্ট পেয়ে গেছি, তারপরে আমরা এটাকে এক্সটেন্ড করে দিলাম, তাহলে এখানে আমরা একটা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। তার সাথে আমরা এখানেও একটা রেজিস্ট্যান্স পাচ্ছি, এখানেও পাচ্ছি। কোথায়? এখানেও আমরা পাচ্ছি।
রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এখান থেকে শেয়ার প্রাইস বারবার নিচের দিকে চলে আসছে। তারপরে এই জায়গায় ব্রেক হয়েছে, এগুলো আমরা পরে ডিসকাস করছি যে এখানে কী হয়েছে, এখান থেকে তারপর শেয়ার প্রাইস নিচের দিকে নামলো কেন, সেগুলো আমরা পরে ডিসকাস করছি। তো এখানে আমরা নর্মালি কীভাবে ট্রেড করতে পারি একটা দেখলাম, যেখানে যখন সাপোর্টে আসছে তখন আমরা ট্রেড করতে পারি। আর একটা কীভাবে করতে পারি, যখন এই সাপোর্ট ব্রেক করে যাচ্ছে, যেমন এখানে আমরা যদি এটাকে আর একটু এক্সটেন্ড করে দিই, দেখতে পাবো এখানে সাপোর্ট ব্রেক হয়ে গেছে। তো যখন সাপোর্ট ব্রেক হয়ে যায় তখন এটা রেজিস্ট্যান্স হয়ে যায়, মানে যতক্ষণ এখানে আছে, যতক্ষণ এটাকে রেসপেক্ট করছে ততক্ষণ এটা সাপোর্ট। যখনই এখানে ব্রেক হয়ে গেছে এটা রেজিস্ট্যান্স হয়ে যায়। যখনই এই সাপোর্ট লাইনটা ব্রেক হয়ে গেছে এখান থেকে শেয়ার প্রাইস নিচে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং তারপরে দেখতে পাচ্ছি একটা বড় ফল এসেছে। তো আমরা এখানে শর্টও করতে পারি, একটা মানে সেল করতে পারি। তারপরে যদি আমরা এই জায়গায় দেখি এখানে কি হয়েছে, এখানে এই যে রেজিস্ট্যান্স লাইনটা ব্রেক হয়ে গেছে। রেজিস্ট্যান্স লাইন ব্রেক হয়ে গেলে সম্ভাবনা এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট হওয়ার, বাট এখানে আমরা এন্ট্রি নেব না। কেন নিচ্ছি না, কারণ এই যে ট্রেন লাইনটা এটা অনেকটা স্টিফ, মানে যখন আমরা ট্রেন লাইনকেও দেখব, যেমন এই ধরনের ট্রেন লাইনে ট্রেড করা অনেক ভালো, বাট এই ধরনের ট্রেন লাইনে যদি আমরা ট্রেড করতে যাই, এরকম কোনো ট্রেন লাইন পেয়েছি যে চ্যানেলটা এরকম একদম স্টিফ চলছে, মানে একদম খারাপভাবে চলছে, এরকম খারাপভাবে চলছে, এখানে শেয়ার প্রাইস ওঠানামা করতে করতে যাচ্ছে, এখানে ফলস ব্রেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেই তুলনায় এখানে ফলস ব্রেক হওয়ার সম্ভাবনা অনেক কম। যদি শেয়ার প্রাইস এরকম চলে, এটা কি স্টিফ নয় এতটাও, এটা কম স্টিফ, মানে এটা বেশি খাড়া নয়। তো এখানে হচ্ছে সম্ভাবনা বেশি যে যখনই এটা ব্রেক করবে আপ সাইডে, এখান থেকে শেয়ার প্রাইসে একটা নতুন আপ ট্রেন্ড স্টার্ট হতে পারে। বাট এখানে ফলস হওয়ার সম্ভাবনা বেশি, এটা মার্কেটে অনেকটাই স্টিফ, আমরা যদি এটাকে দেখি এরকম অনেকটাই স্টিফ। তাছাড়া আমরা যদি এই জায়গাতে দেখি, এখানে সব ড্রয়িং রিমুভ করে দিই, এখানে দেখতে পাবো এখানে একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স বানাচ্ছে, মানে ট্রেন লাইন বানাচ্ছে। এখানে আমরা এই হাইগুলোকে কানেক্ট করে দিলাম, আর তার সাথে এই লোগুলোকে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স পেয়ে গেছি। তারপরে যখন এটা ব্রেক হয়ে যাবে তখন আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি, যেমন এখানে ব্রেক হয়ে গেছে, তাহলে আমরা এখানে একটা লং ট্রেডের কথা ভাবতে পারি, এখানে লং ট্রেড নিতে পারি। এবার এখানে যদি আমরা লং ট্রেড নিই, আমাদের টার্গেট কি থাকবে আর আমাদের এসএল কি থাকবে, আমাদের এসএল থাকবে এই ক্যান্ডেলটার নিচে, কারণ এটা একটা সুইং লো মতো বানিয়েছে। তাহলে আমরা এই ক্যান্ডেলটার নিচে, এখানে লো কোথায়, সব থেকে লো কোনটা, এই ক্যান্ডেলটার, এই গ্রিন ক্যান্ডেলটার লো হচ্ছে সব থেকে নিচে, তাহলে আমরা এই ক্যান্ডেলটার নিচে আমরা এসএল রাখতে পারি। আর আমরা যদি এখানে এসএল রাখি, আমাদের টার্গেট কী হবে 1:2, মানে আমরা এখানে 1% রিস্ক নিলে আমাদের তার ডবল হচ্ছে প্রফিট নেওয়ার প্ল্যান থাকবে। তো আমাদের এখানে 1:2 কোথায় হচ্ছে, এই জায়গাতে, এখানে 2 হয়ে গেছে, মানে এটা 1:2 সেট আপ, মানে এখানে আমরা 4.60% স্টপ লস নিচ্ছি, আর আমাদের টার্গেট থাকবে 9.20% প্রফিট। তো সেই টার্গেটটা আমাদের এখানে অ্যাচিভ হয়ে গেছে। তারপরে মার্কেট যদি আমরা এখানেও দেখি, এখানে আমরা একটা ট্রেন লাইন বানাতে পারবো, এখানে মার্কেটে একটা ট্রেন লাইন বানাতে পারছি, এটা একটা ট্রেন লাইন আর একটা ট্রেন লাইন এখান থেকে যাচ্ছে, ঠিক আছে। মার্কেট এখানে ব্রেক করেছে, এখানে একটা লং ট্রেড আমাদের হতে পারে, তো আমরা এখানে একটা লং ট্রেডের কথা ভাবছি। এখানে আমাদের এন্ট্রি হলো, আমাদের এসএল কোথায় থাকবে, আমাদের এসএল থাকবে এইসব জায়গায়, আমাদের টার্গেট 1:2, এটাকে আমরা 1:2 করে দিলাম। এখানে 2 হয়ে গেলে মানে এটা হচ্ছে 1:2 সেট আপ হয়ে যাবে, এটা যদি 2 হয়ে যায়, ঠিক আছে, এটা 2.01, ঠিক আছে, 1:2ই টার্গেট আমাদের। তো আমাদের টার্গেট এখানে অ্যাচিভ করেছে। আমরা যদি এই জায়গাটাকে আর একটু অ্যাডভান্স করে দেখি, মানে এটা আরও একটু অ্যাডভান্স জিনিস, যে আমাদের এসএল এখানেও হবে না, আমাদের এসএল হবে এই সব জায়গার কাছাকাছি। কারণ কি, কারণ যদি মার্কেট এই লাইনটাকে ব্রেক করে ওপরে চলে গেছে একবার, মানে এই যে রেজিস্ট্যান্স লাইনটাকে ব্রেক করে একবার ওপরে চলে গেছে, যখনই ব্রেক করে ওপরে চলে গেছে এটা তখন একটা সাপোর্ট লাইন হয়ে যাবে। আর এই সাপোর্ট লাইনের ভেতরে গিয়ে যদি ক্লোজিং দেয় শেয়ার প্রাইস এই সব জায়গায়, এর মানে কি, এটা একটা ফলস ব্রেক ছিল। তাহলে আমরা ফলস ব্রেকের জন্য এতটা পর্যন্ত কেন ওয়েট করব, তার আগেই আমরা এক্সিট করে যাব। ফলস ব্রেক তখনই প্রুভ হয়ে যাবে যখনই এই লাইনটার নিচে ক্লোজিং দিয়ে দেবে, এবং এটা আরও কনফার্ম হয়ে যাবে যখন এই স্ট্রং ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিয়ে দেবে শেয়ার প্রাইস। এখানে তাহলে আমাদের প্ল্যান ফেল হয়ে গেল, কারণ আমরা এখানে ভেবেছিলাম আমরা একটা লং যাব, বাট শেয়ার প্রাইস রেডিই নয় ওপরের দিকে যাওয়ার। তাহলে আমাদের এখানে কি স্টপ লস নিয়ে বেরিয়ে যাওয়াই ভালো। তো আমরা এখানে এইভাবে বেরিয়ে যেতে পারি। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন।
শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।